মসজিদে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কেউ যেন অপবাদ দিতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এই আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের মাধ্যমে মানুষের সম্পদ লুটে নেয়, আর আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালন করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রংপুর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ নাজমুল হক সৈকত। ছবি তুলেছেন আলমগীর কবির, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম। পীরগঞ্জের যোগ্য পুত্রবধূ ও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে রংপুরে ছিল উৎসব মুখর পরিবেশ। প্রচন্ড গরম উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে, তার কথা শুনতে উত্তরাঞ্চলের হাজারো মানুষ জড়ো হন পীরগঞ্জে আওয়ামী লীগের এ জনসভায়। প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজেদ জয়ের উপস্থিতিতে জনসভাটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে নেতা কর্মীদের কাছে। নৌকায় ভোট দিলে উন্নয়নের কাজ চলতে থাকবে। নৌকায় ভোট দিলে সারা রংপুরে বিদ্যুৎ আসবে। নৌকায় ভোট দিলে কোনদিন আর মন্দা হবে না। আর যদি ধানের শীষে ভোট দেন তাহলে কিন্তু উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াতের অন্যতম রাজনৈতিক হাতিয়ার হচ্ছে মিথ্যা ও অপপ্রচার। ইসলাম ধর্মকে ধোঁকাবাজদের কবল থেকে রক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু সকলকে আমি অনুরোধ করব, যে মসজিদে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা কথা বলে এবং যারা ওলামা মাসায় তাদেরকে আমি অনুরোধ করব, যে মসজিদে দাঁড়িয়ে আওয়ামী লীগের নামে এই ধরনের মিথ্যা অপবাদ কেউ যেন দিতে না পারে। যারা মিথ্যা কথা বলে মসজিদে দাঁড়িয়ে তারা সত্যিকার মুসলমান হতে পারে না, তারা কোরআন শরীফে বিশ্বাস করতে পারে না, সেখানে বিরাট প্রশ্ন দেখা যায়। আমি আপনাদের প্রশ্ন করি, আপনারাই বলেন, কোন মুসলমান মসজিদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারে? বলেন, বলতে পারে? পারে না। তাহলে যারা বলে তারা কারা? ইসলামের নামে ধোঁকাবাজি দেয়। এদের সম্পর্কে সাবধান থাকতে হবে। বিএনপির লুটপাটের কবল থেকে দেশকে রক্ষা করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রায় দিতে সকলের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আগামীতে ইনশাআল্লাহ আরো উন্নয়ন হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। আগামীতে ক্ষমতায় আসতে পারলে অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে দেশকে আরো সমৃদ্ধশালী করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, সমৃদ্ধি নাকি দুর্নীতি ও জঙ্গিবাদের রাজত্ব বেছে নেবেন, সে সিদ্ধান্ত এখনই চূড়ান্ত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে আবারও বিএনপি জামাত ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গিবাদের রাজত্ব কায়েম হবে এবং তালেবানি রাষ্ট্রে পরিণত হবে। এদিকে রাজনীতিতে আরো সক্রিয় হতে সজীব অজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন পীরগঞ্জের অসংখ্য মানুষ। এদিকে ডক্টর এম এ অজিত মিয়া সেতু, জেলা পরিষদ, ডাকবাংলা, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও অফিসার্স ডরমিটরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেরিন একাডেমি ও টেক্সটাইল ইনস্টিটিউট সহ বেশ কিছু ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এর আগে পীরগঞ্জের ফতেপুরে তার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় তার স্বামী ডক্টর এম এ অজিত মিয়া সহ প্রয়াত মুরব্বীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, রংপুর।